রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও বড় ধরনের প্রভাব ফেলছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র এবং নির্বাচনী জোট করতে চাওয়া দলগুলোর ক্ষেত্রে এ প্রভাব ইতোমধ্যে সামনে এসেছে। নতুন আরপিও অনুযায়ী জোট করলেও নিবন্ধিত দল হিসাবে প্রার্থীকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে বিএনপির সামনে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় দুইটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন। এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি থেকে বেরিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ড রেদোয়ান আহমদ। তিনি ধানের শীষ প্রতীকে কুমিল্লা ৭ আসন থেকে নির্বাচন করবেন। গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ছেলে ড রেজা কিবরিয়া। এরপরই হবিগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। শনিবার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। ঝিনাইদহ ৪ আসনে, কালীগঞ্জ ও সদরের আংশিক আসনে বিএনপির প্রার্থী হিসাবে খান ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি। গত ৮ ডিসেম্বর ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজের দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। এরপর তাকে লক্ষ্মীপুর ১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসাবে চূড়ান্ত করে বিএনপি। ২০১৮ সালের নির্বাচনেও তিনি এলডিপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। তবে দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের বিষয়টিকে মানতে পারেননি তার দলেরই কয়েক নেতাকর্মী। তারা পৃথক সংবাদ সম্মেলন করে শাহাদাত হোসেন সেলিমের ওই সিদ্ধান্তকে অবাইনি ঘোষণা করেছেন। সমমনা ১২ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা, জোটের মুখপাত্র ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির উচ্চ পর্যায়ের পরামর্শে ২২ ডিসেম্বর জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন সৈয়দ এহসানুল হুদা। গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা ১৩ আসনে প্রার্থী হবেন। তিনি জানান, নড়াইল ২ আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। তবে এখনও পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি। এর মধ্যে শনিবার বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল। এর আগে শুক্রবার ২৬ ডিসেম্বর গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। আওয়ামী লীগ সরকার বিরোধী বিগত আন্দোলন সংগ্রামে বিএনপির মিত্র দল হিসাবে গণতন্ত্র মঞ্চ জোট, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণ অধিকার পরিষদ, এনডিএম, ৪ দলীয় বাম জোট, লেবার পার্টি সহ প্রায় ৫৭টি দল ও জোট ছিল। এই দলগুলো মিলে মোট ২২২টি আসনের দাবি করেছিল বিএনপির কাছে। দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় পর নিজের জাতীয় পরিচয়পত্র হাতে পেতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টা ১৫ রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজের আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন। এর মাধ্যমে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশের নাগরিক হিসাবে তার ডিজিটাল নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। এর আগে ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তারেক রহমান। একই ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তার কন্যা জাইমা রহমান। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জনসাধারণকে জানান, তারেক রহমান আগেই অনলাইনে প্রাথমিক ফর্ম পূরণ করেছিলেন। আজ সশরীরে উপস্থিত হয়ে তিনি বায়োমেট্রিক বা আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান সম্পন্ন করেছেন। এখন থেকে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তার এনআইডি নম্বর তৈরি হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেওয়া তথ্যগুলো এখন কেন্দ্রীয় সার্ভারে থাকা কোটি কোটি তথ্যের সঙ্গে যাচাই করা হবে। কোনো অমিল না থাকলে দ্রুততম সময়ের মধ্যে তার মোবাইল ফোনে একটি এসএমএস পাঠানো হবে। সেই লিঙ্কে ক্লিক করে তিনি নিজেই নিজের এনআইডি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া তিনি চাইলে নির্বাচন কমিশন থেকেও সরাসরি স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন।
তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার ঠিকানায় ভোটার হওয়ার আবেদন করেন। ২০০৮ সাল থেকে দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের কারণে তারেক রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। যদিও পৈতৃক আসন বগুড়া ৬ থেকে নির্বাচনের প্রস্তুতি ছিল, কৌশলগত কারণে তিনি ঢাকার অভিজাত এই আসনের ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন। এনআইডি পাওয়ার মাধ্যমে তার পাসপোর্ট নববায়ন থেকে শুরু করে নাগরিক সব সুযোগ সুবিধা পাওয়ার পথ আরও সহজ হবে। ভোটার হওয়ার জন্য এনআইডি কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশন ভবনে যান তারেক রহমান। নির্বাচন কমিশন ভবনে তিনি জাতীয় পরিচয়পত্রের নিবন্ধনের জন্য ফিঙ্গারপ্রিন্ট, চোখের আইরিশ ও সিগনেচার দিয়েছেন। এর আগে অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এদিকে আবেদন করার পর ৭ থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ডিজি এএসএম হুমায়ুন কবির। এএসএম হুমায়ুন কবির বলেন, তারেক রহমান আবেদন করার ৭ ঘণ্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। উল্লেখ্য, ২০০৭ থেকে ২০০৮ সালে বাংলাদেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ২০০৮ সালে কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে যান। এরপর দেশে ফিরতে না পারায় তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান দেশে এসে ভোটার তালিকায় নাম লেখান। তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হন।